হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন। আজকে আমেরিকায় খুব ধুমধাম করে ইন্ডিপেন্ডেন্স ডেটা পালন করা হয়। যেরকম ইন্ডিয়াতে করা হয়, এটা তার থেকে একটু আলাদা। তো আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আর আমরা যেহেতু এখন আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতে আছি, যেখানে এটা বেশ ভালো করে সেলিব্রেট করা হয়, তাই ভাবলাম আজকে যাওয়া যাক। তাই আমরাও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে এখন কটা বাজছে? এখন তো 7টা বেজে গেছে আর আমরা যাচ্ছি আজকে ফায়ারওয়ার্কস দেখতে, যেহেতু আজকে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 4 জুলাই। আর এখানে হয়তো অনেকেই জানবেন যে 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। তো বিশাল বড় একটা ফায়ারওয়ার্কসের আয়োজন করা হয় ডিসিতে। তো আমরা যাচ্ছি আজকে ডিসিতেই। আর আজকে আমরা না গাড়িতে করে যাচ্ছি না, আজকে আমরা মেট্রো করেই যাবো, কারণ ওখানে না গাড়ি রাখার কোনো জায়গা হবে না। জায়গা হবে কিন্তু ওটা এক্সপেন্সিভ, পার্কিংটা অনেক এক্সপেন্সিভ থাকে। আজকে বিশাল এক্সপেন্সিভ হবে, সেই জন্য আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে মেট্রো করেই যাবো। আর মেট্রোতে অনেকদিন চাপাও হয়নি, তো আজকে এটা হলো আমার আউটফিট। আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকাল হতেই দেখি মেঘটা একটু পরিষ্কার হয়েছে, তাই আমরাও বেরিয়ে পড়েছি। এখন আমরা বাসে উঠে গেছি আর দৌড়ে বাসটাকে ধরেছি, একটুখানি পেরিয়ে যেত। এই বাসটাতেই আমরা চেপেছিলাম, সেটা কিন্তু ফ্রি বাস। সেটা রবিবার শুধু চলে না, দিনগুলোতে চলে, যে যেখানে ইচ্ছা যেতে পারে এই বাসটা করে, কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না। কিন্তু হ্যাঁ, বাসটা কিন্তু এই জায়গাটাতেই শুধু চলে। জলের মধ্যে পা দিলে। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এখান থেকে মেট্রো ধরবো। আর আজকে কিন্তু মেট্রোতে কোনো রকম কোনো টাকা লাগবে না। 4 জুলাই যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে সন্ধ্যে 5টার পর থেকে ফ্রি। মানে আজকে সন্ধ্যে 5টার পর থেকে যে যেখানে ট্রাভেল করবে সবই কিন্তু ফ্রি। তো মেট্রোতে ট্রাভেল করার এটাই হলো আজকের একটা অ্যাডভান্টেজ, যে কোনো রকম কোনো টাকা লাগবে না। আর ট্রাভেল করলেও বেশি টাকা লাগে না, ওই ম্যাক্সিমাম $2 লাগে। আর এই যে আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো আর বাস স্ট্যান্ডটা এখানে একদম কাছে। আজকে তো মনে হচ্ছে বিশাল ভিড় হবে। আমাদের ট্রেন আসতে আর মাত্র 1 মিনিট বাকি, তাই আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। আর এই যে ট্রেন যখন আসে, এই লাইটগুলো ব্লিঙ্ক করে, তার ফলে সবাই বুঝতে পারেন যে ট্রেনটা আসছে। বসার জায়গা তো আমরা পেয়ে গেছি, এখন এতটা ভিড় নেই, কিন্তু আসার সময়টা কেমন হবে কে জানে। মেট্রোতে উঠেই আমাদের দুজনের মনে পড়েছে, এই রে স্ন্যাক তো নিয়েছি, বসার জায়গাটাই তো নিইনি। আসলে মেট্রোতে অনেকেই উঠেছিলেন, তারা বসার জায়গাটা নিয়ে উঠেছিলেন, তখন আমাদের হঠাৎ করে মনে পড়ে গেছে। আসলে আজকে তার সাথে প্রচুর বৃষ্টিও হয়েছে, আর যেখানে সেলিব্রেশনটা হবে সেটা একটা মাঠ, সেখানে হয়তো কাদাও হতে পারে বা সব ঘাসগুলো ভিজে থাকতে পারে। আজকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর ঘাসে বসতে হবে। আর এই যে আমার একটা, মানে কি বলবো, তুমি আমাকে একবারও বললে না যে পেতে বসাটা নিতে হবে। আমরা কিছু বসার জিনিস নিয়ে আসিনি, বসবো কিছু ভাবছি যেতে, কারণ যা বৃষ্টি হয়েছে এখানে ঘাসের উপর প্রচুর জল জমে থাকবে, আর মাঠে বসবো তো কাদাও হতে পারে। আজকে কত মানুষ এখানে স্টল দিয়েছে, প্রচুর ভিড় থাকে প্রত্যেক বছর। নানান ধরনের কুইজিন থেকে শুরু করে ফ্রুটস, আবার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এইগুলো বিক্রি করা হচ্ছিল। চলুন এখন রাস্তাটা পার করে নিই, কারণ ওই দিকে যেতে হবে আমাদের। আজ আকাশটাও বড্ড সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে অনেকটাই আমরা এখন যাচ্ছি ওয়াশিংটন মনুমেন্টের দিকে। প্রচুর সিকিউরিটি আজকে, লাখ লাখ মানুষ মনে হচ্ছে আজকে এখানে আছে, বাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক সবাই আছে। আজকে যেহেতু প্রচুর লোক এখানে, তাই মানে চিকিৎসা ব্যবস্থার জন্য এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কারো যদি কিছু প্রবলেম হয় তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া যাবে। মনুমেন্টের আগে একটা টেন্ট করে সিকিউরিটি চেকিংও করা হয়েছিল। ঠিক আছে, চল। তো আমরা সিকিউরিটি চেকিং করে ভেতরে চলে এসেছি।
আর সবাই বসার জায়গা নিয়ে আবার খাবার নিয়েও বসেছে, কেউ কেউ আবার চেয়ার নিয়েও এসেছেন। আসলে আমরা আগের বছর আসতে পারিনি, আমাদের বাড়ির ছাদ থেকেই দেখেছিলাম, আসলে হয়তো জানতে পারতাম যে কি কি নিয়ে আসতে হবে। যাক গিয়ে আমরা মাটিতে একটা জায়গা দেখে বসে পড়েছিলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই যে রাত তো হয়েই এসেছে, 8:30 বাজে এখন, আর মাত্র 1 ঘন্টা বাকি অনুষ্ঠান শুরু হওয়াতে। আর তার সাথে কত হেলিকপ্টার ঘুরে ঘুরে রক্ষণাবেক্ষণও করছিলেন যে কিছু গন্ডগোল হচ্ছে কিনা। আর আজকে আকাশের রংটা এত সুন্দর হয়েছিল যেন কেউ রং তুলি দিয়ে রং করে দিয়েছে। এখানে যেহেতু সানসেট হতে 9টা বাজে, তাই অনুষ্ঠানটা আজকে শুরু হওয়ার কথা ছিল সানলাইটটা একদম যখন চলে যাবে তখন, ওই 9:09 নাগাদ। আর এই যে শুরু ফায়ারওয়ার্কস, প্রচুর লোক গান গাইছিলেন, এই দেশের নাম নিয়ে চিৎকার করছিলেন। পুরো 30 মিনিট এই ফায়ারওয়ার্কস চলেছিল। আর এই যে আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, ঠিক যেমন আমাদের দেশে দীপাবলি পালন করা হয় ঠিক সেরকম। আর এইবার আমাদের ফিরবার পালা, এখন বাজে 9:40। আমার ভিড় দেখে মাথায় হাত, আমি চলছিলাম না, ভিড়ই আমাকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল। আর এই যে রাস্তায় প্রচুর অ্যাম্বুলেন্স, কারণ কারো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। আমরা তো প্রায় রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। আর এত ভিড় হওয়ার জন্য এখানকার ইন্টারনেট কানেকশনটা একদম বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে, তাই আমরা ম্যাপও দেখতে পারছিলাম না। যাই হোক, কোনো মতে মেট্রো স্টেশনে পৌঁছেছিলাম। তারপর তো আরো ভয় লাগছিল, এত ভিড়, ভাবছিলাম চাপবো কিভাবে আর বাড়ি পৌঁছাবো কখন। কিন্তু সত্যি বলতে এখানে যতই ভিড় থাকুক কেউ কাউকে ধাক্কা মেরে ফেলে দেয় না বা উঠে যায় না, তো তাই জন্য আমরাও উঠতে পেরেছিলাম। আর মেট্রোতে আজকে এতটা ভিড় ছিল, আমি হয়তো এই প্রথমবারই এতটা ভিড় দেখলাম। এখানকার মেট্রো না হলে একদম ফাঁকাই থাকে। আর আজকে যেহেতু পার্কিং এর অসুবিধার জন্য কেউ গাড়ি নিয়ে যায়নি, তাই হয়তো এতটা ভিড় ছিল। চলুন, আমরা ভীষণ টায়ার্ড আজকে, বাড়ি যাই এবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।